2021 সালের জানুয়ারিতে মির্জা ফখরুলের ৭৪তম জন্মদিনের ঠিক আগে আগে ফেসবুকে একটা পোস্ট দিলেন তার বড় মেয়ে শামারুহ মির্জা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আবেগঘন লেখা। সেখানে উঠে এলো দেশের মানুষের জন্য মির্জা ফখরুল পরিবারের ত্যাগের কথা। তবে সেই লেখার শেষে গিয়ে শামারুহ বললেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। মির্জা আলমগীর সাহেবের সারা জীবনের রাজনীতি বৃথা যাবে না। আপনি আর আমি এই ঘুরে দাঁড়ানোর রাজনীতির অংশ হব। আমরা আমাদের সন্তানদের এমন বাংলাদেশ দিয়ে যাব যেন তারা গর্ববোধ করতে পারে। সেই ঘটনার প্রায় ৫.৫ বছর পর পুরোদস্তুর বদলে গেছে বাংলাদেশ। মির্জা ফখরুল হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, আর শোনা যাচ্ছে বাবার আসনে নির্বাচন করতে পারেন সেই শামারুহ মির্জা। গেল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ঘোষণা আসে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ করেন তিনি। বিকেলে নির্বাচন ভবনে গিয়ে সিএসি এএমএম নাসির উদ্দিনের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। মির্জা ফখরুলের এই যাত্রাকে রাজনৈতিক ইতিহাসে বিরল এক মাইল ফলক বলছেন তার সহকর্মীরা। কিন্তু এই পদোন্নতির সঙ্গে সঙ্গে শূন্য হচ্ছে ৩টি গুরুত্বপূর্ণ জায়গা: বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকার মন্ত্রণালয় আর ঠাকুরগাঁও ১ সংসদীয় আসন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরপরই সাংবিধানিক বিধান অনুযায়ী এই আসনে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর ঠিক এই জায়গা থেকেই আলোচনায় উঠে এসেছেন মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। কে এই শামারুহ মির্জা? পেশায় শামারুহ একজন চিকিৎসা বিজ্ঞানী। অস্ট্রেলিয়া সরকারের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে ফুল টাইম কর্মরত। ২০০৬ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। শুধু গবেষণাতেই আটকে থাকেননি, বহুভাষী অভিবাসী সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছেন বছরের পর বছর। নারীদের একে অপরকে সহায়তা ও ক্ষমতায়নের জন্য গড়া সংগঠন সীতারাজ স্টোরির সহ-প্রতিষ্ঠাতা তিনি। এই কাজের স্বীকৃতিতেই ২০২৩ সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের এসিটি লোকাল হিরো ক্যাটাগরিতে মনোনীত হন। পরে জেতনও সেই পুরস্কার। প্রবাসে থেকেও যে দেশের নাম উঁচু করা যায়, শামারুহ তার একটা বড় প্রমাণ। রাজনীতির মাঠেও তিনি নতুন মুখ নন। চলতি বছরের জানুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাবার হয়ে ভোট চাইতে সরাসরি নেমে পড়েন ঠাকুরগাঁয়ের মাঠে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরেছেন, উঠান বৈঠক বসেছেন ভোটারদের সঙ্গে। পিছিয়ে পড়া ঠাকুরগাঁওকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোট। রাজনীতির মাটি ছোঁয়ার এই অভিজ্ঞতায় এখন তাকে নিয়ে জল্পনার জোরালো ভিত্তি তৈরি করেছে। তবে পথ যে একেবারে মসৃণ তা নয়। এপ্রিলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাবার সরকারি অবস্থান টেনে এনে সামাজিক মাধ্যমে আলোচনার মুখে পড়েন শামারুহ। জবাবে তিনি কড়া ভাষায় বলেন, অস্ট্রেলিয়ায় দীর্ঘ প্রবাস জীবনে কেউ কখনো আমাকে বংশ পরিচয় দিয়ে বিচার করেনি। সেখানে কঠোর পরিশ্রম করেই নিজেকে একজন স্বাধীন মানুষ ও গবেষক হিসেবে গড়ে তুলেছি। তবে পরিবারের প্রতি শ্রদ্ধার কথাও ভোলেননি তিনি। বলেছেন, বাবা মা ও পরিবারের অবদানের জন্য গর্বিত, কিন্তু নিজের পরিচয় নিজেই গড়েছি। মেধা আর পারিবারিক পরিচয়ের এই চিরন্তন বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, সত্যিই কি নির্বাচনে দাঁড়াবেন শামারুহ? এখন পর্যন্ত বিএনপি বা শামারুহ নিজে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। তবে দলের ভেতরের একাধিক সূত্র বলছে, বাবার আসন ধরে রাখতে পরিবারের কাউকেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল। আর জানুয়ারির নির্বাচনে মাঠে নেমে বাবার হয়ে যেভাবে ভোটারদের মন জয় করেছিলেন, স্থানীয় পর্যায়ে যে পরিচিতি ও আস্থা তিনি ইতিমধ্যে অর্জন করেছেন, তাতে দলীয় সূত্রগুলো বলছে সম্ভাবনার তালিকায় সবার উপরে তার নামই। আর তিনি যদি সত্যিই আসেন,
দেশের রাজনীতির জন্য সেটা হতে পারে একটা তাৎপর্যপূর্ণ সংযোজন। চিকিৎসা বিজ্ঞান আর গবেষণার জগতে বছরের পর বছর কাটানো একজন মানুষ যখন নীতি নির্ধারণে আসেন, তার সঙ্গে আসে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আর তথ্য নির্ভর সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস। অস্ট্রেলিয়ার মতো উন্নত প্রশাসনিক কাঠামোয় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা, নারী ও মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতা, এসব সঙ্গে নিয়ে যদি তিনি সংসদে যান, সেটা স্থানীয় উন্নয়ন আর জনকল্যাণমূলক নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নারী নেতৃত্ব আর মেধার প্রত্যাবর্তনের একটা দৃষ্টান্ত হিসেবেও এটি গুরুত্বপূর্ণ হতে পারে। 5 বছর আগে সেই ফেসবুক পোস্টে কি নিজের অজান্তেই রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন শামারু? আপনি আর আমি এই ঘুরে দাঁড়ানোর রাজনীতির অংশ হব। আমরা আমাদের সন্তানদের এমন বাংলাদেশ দিয়ে যাব যেন তারা গর্ববোধ করতে পারে। কথাগুলো তখন ধরে নেওয়া হয়েছিল স্রেফ একজন মেয়ের আবেগঘন শ্রদ্ধার্ঘ্য হিসেবে, বাবার জন্মদিনে লেখা এক টুকরো ভালোবাসার চিঠি। বাবা তখন বিরোধী দলের নেতা, মামলা হামলায় জর্জরিত। রাজনীতির অংশ হওয়ার কথাটা তখন অনেকটাই রূপক শোনাতো। কিন্তু আজ 5 বছর পর বাবা যখন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তার মেয়ে নিজেও দাঁড়িয়ে আছেন সংসদীয় রাজনীতির দরজায়, তখন প্রশ্নটা স্পষ্ট হয়ে ওঠে। রূপক হিসেবে লেখা সেই বাক্যটা, আমি এই ঘুরে দাঁড়ানোর রাজনীতির অংশ হব, এবার বাস্তবে রূপ নিতে চলেছে কিনা সেটা এখন দেখার বিষয়।